বিবাহ বার্ষিকীর দিন বউকে কেক খাওয়াবো না, তাই কখনো হয়? কাল কেন বলো তো দুনিকে এই বাড়িতে নিয়ে এলাম? কারণ আমি জানতাম একমাত্র দুনি এই বাড়িতে এলেই তুমি এখানে আসবে, আর তোমার এখানে থাকাটা আজকে খুব দরকার ছিল। মানেটা খুবই সহজ। অ্যানিভার্সারি সেলিব্রেট করে এটা বুঝিয়ে দিলাম যে তোমার উপর আমার অধিকারটাই সব থেকে বেশি। কারণ তুমি এখনো আমার লিগ্যাল ওয়াইফ। কি বোঝাতে চাইছো তুমি দুর্জয়? বুঝতে পারছো না তাই না? ওই আদিত্য চৌধুরীকে খুব ভালো করে জানিয়ে দিও যে ওর তোমার উপর কোনো অধিকার নেই। যতই তোমরা একসাথে করো না কেন। কি অবাক হচ্ছ কেন? ভুল বললাম কিছু? কি যেন বলেছিলে? আমি তোমার কাছে ক্ষমা না চাইলে এই বাড়িতে নাকি পাই রাখবে না। কিন্তু আলটিমেটলি কি হলো? আমি যেটা চাইলাম সেটাই হলো। তুমি এই বাড়িতে পা রাখতে বাধ্য হলে। সো স্যাড, নিজের কথা রাখতে পারলে না তুমি। আসলে কি বলতো, মানুষ অনেক সময় অনেক কিছু ফ্যান্টাসাইজ করে, কিন্তু রিয়ালিটিটা খুব কঠিন, আর সেটা তোমাকে বোঝানো খুব দরকার ছিল। ওই আদিত্য চৌধুরী খুব অধিকার পালাচ্ছিল না তোমার উপর। এটাই ওর রিয়ালিটি। তোমাকে আটকানোর কোনো ক্ষমতাই নেই। ওকে গিয়ে বলো আজকে বাড়িতে তোমার আর আমার অ্যানিভার্সারি পার্টি হয়েছে। সো নাও টেল মি, কেমন লাগলো? আরে হ্যাঁ হ্যাঁ, দারুণ 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 লাগলো। আমি তো চাই এইভাবেই তোরা আবার একসাথে হয়ে যা। প্লিজ রিতম দা, এইভাবে হাততালি দিয়ে আমাকে অপমান করো না।